লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। এতক্ষণ অনেক ভদ্রভাবে বলেছি, তোর সাথে ভদ্রভাবে কথা বলে লাভ নেই। কপিলা কোথায়? কপিলা কোথায়? কোথায় কপিলা? আমি তোমার অন্তরে অনুভব করি। আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম কুবের। এই কথাটা শুনানোর লাগে সব মাইয়া অপেক্ষা করে। আপনার চাকরি করুন কিসের জন্য? কিন্তু বাঙালি কমিউনিটি তো হেড আপনি তো আমার এইটা সেটা দিয়ে অনেক কাম করান, এই কামের থেকে আমি চুরি যাইতেছি আর কি। তা ও বুঝতে পারছি, ঠিক আছে, তুমি সরিষার তেলের ব্যবস্থাটা করে এরপর তুমি ছুটি করে লিও। আরো একটা কথা বলতে চাই ভাইজান। আবার কি কথা বলো তো? দেশি খাঁটি সরিষার তেল দূরে থাক, ওই থাই খাঁটি সরিষার তেল আমি জোগাড় করতাম পারি নাই। মানে কি বলতে চাইছো তুমি? ভাই আপনার লোকে আমি একটা মিছা কথা কইছি, সরিষার তেল আমি ম্যানেজ করতাম পারি নাই। মজিদ, তুমি কিন্তু এখন আমার মাথায় আগুন ধরিয়ে দিলে, বুঝলে? ইয়াল্লা কোন কিতা? তাহলে আপনি ওখানে মাথাটা কলের নিচে দেন, ঠান্ডা পানি দিয়ে মাথা ঠান্ডা করুন। শোনেন ভাই, আমি যেটা কইতাছি এটা সত্য কইতাছি। শোনো মজিদ, তোমার এই সত্য বলার আমি নিকুচি করি, বুঝলে? সি 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 ভাইজান, আপনার মুখে খারাপ কথা? তোমাকে আমি আরো খারাপ কথা বলবো। থাক ভাই, এর আগে আপনার লোকে আমি আমার কথাটা শেষ করি। টাটা, রাখি ভাই। হ্যালো, মজিদ, হ্যালো, মজিদ, দেখাছো কত বড় সাহস, মুখের উপরে লাইনটা কেটে দিল। বেয়াদব ছেলে কোথাকার। এখন আমি কি করব? ম্যাডামের সরিষার তেল এখন আমি কোথা থেকে পাবো? কিছুই তো বুঝতে পারছি না। মজিদ তো আমাকে একদম ডুবিয়ে দিল গো। হ্যালো, তোমার ফোন বন্ধ আসলো কেন? এমনি। তুমি কি করতে আসো? তুমি কই? কে কিছু বলবা? মনে হইতেছে তোমার মন খুব খারাপ। হ্যাঁ। কেন? এইটা হইলে তুমি কি করবা? তুমি তো তোমার নিয়েই আছো, তোমার নিয়েই তুমি ব্যস্ত। আমি জানি তোমার মন খারাপ কেন। না, তুমি জানো না। যে মাইয়াডারে তুমি সত্য সত্যই ভালোবাসো, সেই মাইয়াটা তোমার সাইডে গেছে, এই তো। তুমি বুঝলা কেমন কইটিয়া? আমার জন্য তো তুমি এত মন খারাপ করো না, করলেও মাইয়াটার জন্যই করবা। আন্দাজ করে বলে ফেলাইছি। শোনো শারমিন, তোমার লেগে মন খারাপ করতে করতে মোর মনই মইডি গেছে। আমার মৃত্যু তুমি নিজের চোখে দেখতে চাইছিলা না? এসব কথা থাক। আমি হোটেলেই আছি, তুমি কি এই মুহূর্তে হোটেলে আসতে পারবা? কে পারবো না? কে এখনই আইতে আছি। মন দিয়ে শোনো কি বলতে আছি। আসার সময় আমার জন্য 101টা ধবধবে সাদা গোলাপ নিয়ে আসবা, পারবা? হ্যাঁ, কিনে আন মনে। আমি মাত্রই 101টা ঘুমের ওষুধ খাইছি, একটু পর দিয়ে অ্যাকশন শুরু হয়ে যাবে। তুমি আসলে তোমার কোলে মাথা রাখা আমি চলে যাব। এই শারমিন, কি কও সব পাগলের মতো কথা? তোমার মাথা মুথা ঠিক আছে? দরজা খোলা রাখছি, বিদায়। শারমিন, শারমিন, দেহদি পাগল হয়ে গেছে নাকি?
এই যে ম্যাডাম, চা চলবে? Yes, of course. Thank you. ওয়েলকাম। তো কেমন লাগছে গোয়েন্দাগিরি? First class. But more than that, কোনটা, চা নাকি গোয়েন্দাগিরি? বর্তমানে দুটোই। কিন্তু এই অপেক্ষাটুকু একটু খারাপ লাগছে। এত তাড়াতাড়ি অধৈর্য হলে চলবে? এই প্রফেশনের প্রধান এবং প্রথম অস্ত্র হচ্ছে ধৈর্য। প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পার করে দিতে হয় জাস্ট একটা সূত্র আবিষ্কার করার জন্য। আবার ধর, শত্রুপক্ষ একবারে অপেক্ষা করছে তোকে মারার জন্য, আর তুই এই পারে অপেক্ষা করছিস তাকে মারার জন্য। সময়ের পর সময় পার হয়ে যাবে, ধৈর্য ধরে রাখতে হবে। এখানে জিতবে সেই যার ধৈর্য বেশি। এক মুহূর্তের জন্য অধৈর্য হলেই বিদায় ঘন্টা বেজে যাবে। আমার মনে হয় না এরকম যোগ্যতা আছে তোর সহকারী হওয়ার। এত তাড়াতাড়ি নিজেকে অযোগ্য বলে ঘোষণা করে দিলি? না করে উপায় কি? পৃথিবীতে কিন্তু বিখ্যাত বিখ্যাত গোয়েন্দা এই মেয়েরা, যাদের সুনাম আছে বিশ্বজুড়ে। এই যে যেমন তুই, তোদের প্রতি সত্যিকার অর্থে অনেক শ্রদ্ধা জাগে। এত রিস্কি প্রফেশন, এসবে আসতে আসলে অনেক সাহস লাগে। এত সাহস আমার নেই। সাহস কারো থাকে না, আমারও নেই। সাহস থাকার বিষয় না, বিষয়টা হলো প্রপার ট্রেনিং, পরিস্থিতি এবং সময়। এই সবগুলোই মানুষকে সাহসী করে তোলে। আর প্রত্যেকটা প্রফেশনে সফল হওয়ার জন্য কিছু সূত্র থাকে। আমাদের প্রফেশনে আছে পঞ্চসূত্র, যে 5টা বিষয়ে যে যত বেশি পারদর্শী সে তত বেশি সফল। পঞ্চসূত্রটা কি? ধৈর্য, দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি, ইন্টুইশনস, অ্যাকশন। এই 5টা বিষয়ে সময়ের সাথে জ্বলে উঠতে হবে। তাহলে পৃথিবীর এমন কোনো শত্রু নেই যে ঘায়েল হবে না। তুই এই প্রফেশনটা খুব এনজয় করিস, তাই না? ভীষণ এনজয় করি। মাঝে মাঝে চিন্তা করি যে যদি সুস্থ শরীরে অবসর নেই তাহলে এরপরে আমি কি করব, সময় কাটবে কি করে আমার? বসে বসে কনসালটেশন করবি? দেখি কি করা যায়। আচ্ছা, এখানকার অবস্থা বল। শোন, তোর কথা মতো আমি এবার ভিকুর কাছাকাছি গেছি। ও জানে না যে আমি তোর বান্ধবী। আমি অবশ্য এখনো দেবদাসের সামনে ভিকুর কাছাকাছি যাইনি। গুড। আচ্ছা, নবাব আর লাবণ্যর বিষয়টা কি রে? তোর কাছে আর কিছুই লুকোবো না। মানব পাচার আর ড্রাগ ডিলিংসের মাস্টার মাইন্ড যে জেমকনকে আমরা খুঁজছি, সে আসলে কে? নবাব না? নবাব তো আমার সহকারী, কলিগ। ও গোয়েন্দা। হোয়াট? নবাব তোর কলিগ? একেবারে পিলে চমকে দিলি তুই আমার। তাহলে তো এর পরের কথা শুনে তোর পুরো বডি চমকে যাবে। কি? আমরা যে জেমকনকে খুঁজছি সেই জেমকন হচ্ছে লাবণ্য। হ্যাঁ? লাবণ্য। আর লাবণ্যের সহযোগী হচ্ছে দেবদাস, ভানু আর কে? মজিদ। লাবণ্যর পেছনে চর হিসেবে আমি নবাবকে লাগিয়েছিলাম। হয়েছে হয়েছে, এত চমক আমি একসাথে নিতে পারবো না ভাই, আমার মাথা ঘোরাচ্ছে। আমি একটু রেস্ট করি। তোমার এই কটেজটা কিন্তু সুন্দর। বুঝতে পারছি আমার ব্রেন অনেক প্রেশার পড়ছে তোমার। থাক, আমাকে আর বিশ্বাস করতে হবে না। তুমি অসুস্থ, তুমি ভীষণভাবে অসুস্থ। আমি জানি আমি জানি আমি 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 তোমাকে ঠিক করে দিতে চাই। সেটা প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা বলবে, তুমি না বললে প্রয়োজন নেই। না না প্লিজ, না, নো মোর প্লিজ। তুমি জানো তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে শেষ করে ফেলছো। একসময় তোমার ব্রেন বলতে কিছু থাকবে না, তুমি বুদ্ধিহীন একটা প্রাণী হয়ে যাবে। এখনো এখনো সময় আছে। ভুল না। না না, আমি ইচ্ছে করি। আমি জানি তুমি ইচ্ছে করে করো, কারণ তুমি এখানে যা করছো তুমি জানো সেটা ঠিক না। তুমি একটা গ্যাংয়ের লিডার,
তোমার কোড নেম জেমকন। আমি জানি, আমি সব জানি। তুমি তোমার ভাইকে প্রচণ্ড ভালোবাসো। আমার কোনো ভাই নেই, আমার কেউ নেই। আছে, আছে, মজিদ। মজিদ হচ্ছে তোমার আপন ভাই। শাট আপ। তুমি তোমার ভাইকে ভীষণ ভালোবাসো, তাই তুমি এই সার্কেল ছাড়তে পারছো না, বেরোতে পারছো না। গেট আউট, আউট। ঠান্ডা। কোল্ড টি অ্যান্ড কোল্ড ওয়াইফ ইজ নেভার হার্মফুল। এই কথাটা শুনেছ? কোল্ড ড্রাগস নিয়ে কোনো প্রবাদ আছে কিনা জানি না। এখন থেকে নো মেডিসিন, নো ড্রাগস। আমি সবসময় তোমার সাথে আছি। ওরা কিচ্ছু করবে না, মজিদ সব ব্যবস্থা করছে। I love you, baby. I love you. ঘুমাও বেবি, শান্তির ঘুম ঘুমাও, অনেকক্ষণ ধরে ঘুমাও। এমন ঘুম ঘুমাইবা, ঘুমানো তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঘুমাও বাবা, ঘুমাও। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চা টিপ দিয়ে যা। যাক, কষ্ট করে আর উপরে উঠতে হলো না, তোমার কাছেই যাচ্ছিলাম। আমিও তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? ওমা, তোমাকে দেখে শুনে রাখার দায়িত্ব আমার উপরে না? বলো, নাস্তা করেছো? না। ওমা, কি বলছো? এখনো নাস্তা করোনি? হালা, তোমার শরীর খারাপ করবে তো। আচ্ছা, তুমি কি আমাকে কষ্ট দিয়ে খুব শান্তি পাও বলো তো? আচ্ছা, আমি না খায় থাকলে কি তুমি কষ্ট পাও? কেন পাবো না? তুমি আমার ভানু ভাইয়া না? আচ্ছা ভাইয়াটা আমার তো জানা। কেন? শুনতে কেমন জানি বুড়া বুড়া লাগে ভাইয়া। ছি ছি, তুমি বুড়ো হয়ে যাবে কেন? ঠিক আছে, এখন থেকে তাহলে তোমাকে জান বলে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে, একদম ঠিক আছে। আর কইও না, সকালবেলায় দেবদাসের সাথে বুঝাপড়া শেষ করলাম। ঝগড়া করনি তো? ঝগড়া কি আছে, যা সত্য তা বুকের সামনে বলে দিয়ে আসছি। কি বললো উনি? কি আর করবো, চিন্তা করো, সে আমারও ভয় দেখায়। আমারও ভয় দেখায় কেন? তোমাকে ভয় দেখাবে কেন? কেন আবার? ওই যে আমাকে। আমাকে কি হলো? থামা কেন বলো? ও বলতেছে আমি নাকি বাদাম মা, ওরে না জিজ্ঞেস করে কোনো কাজ করতে পারবে না, ওকে সবকিছু ও না বললে হবে না। হুমা, ও তোমাকে এত বড় কথা বলেছে কেন? আচ্ছা, এখন এখানে দাঁড়া কি কথা বলবা? খিদা লাগছে তো, চলো কোথাও বসে কিছু খাই। ও আরে আচ্ছা, চলো চলো চলো, আসো।
2-3 দিন হয়তো ফিরবো না। সেভ মায়া, সেভ মায়া কি? মায়ার কি কোনো বিপদ হইল? কাঞ্চু ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি মজিদ বলতেছিলাম। কি চাও তুমি? যাক, চিনতে পারছেন তাইলে? তোমাকে ভুলে যাওয়ার তো কোনো কারণ নেই। জানি জানি, আপনি আমারে বলতে পারতেন না। কি চাও বলো। কুস্তা না, মায়েরা যখন পেয়ে গেছি আমার আর কুস্তা লাগতো না। তাহলে ফোন করেছো কেন? মা কিতা বলেন আপনি? আমার তো ফেরাই আপনার লোকে ফোনে কথা বলে একটু খাজুর আলাপ করতে ইচ্ছে করে, সুযোগ পায় নাই। আজকে একটু সুযোগ পাইছি তো, এই জন্য কথা বলতেছি। শ্বশুর আব্বা, কথা বলা শেষ হয়েছে? দেখছুনি কারবার, কলের মুখ খুলছুই না, অহনি বন্ধ করতে কয়। কথা শুরু করছি, কথা তো শুরুই করি নাই। শ্বশুর আব্বা, কি বলতে চাও বলো। যেটা চাই সেটা দিবেন। বুঝলাম না তোমার কথা। না কুস্তা না। আপনি কি আপনার মেয়েরে ভালোবাসেন? ভালোবাসেন আর না বাসেন আমার কুস্তা করার নাই। তবে এখন মায়ের হলে আমি যেটা করাম এটা আপনার জানিয়ে রাখা উচিত। প্রথমে আমি যেটা করাম সেটা হলো গিয়া মায়ের ব্রেন থেকে আপনাদের যত স্মৃতি আছে সব ডাস্টবিনে ফেলাই দিয়াম, এরপর আবার ডাস্টবিন থেকে রিমুভ করে দিয়াম। মজিদ, তুমি এরকম কোনো কিছু করার চেষ্টাও করবে না। করাম, অবশ্যই করাম, করব। তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো মজিদ? জানবো না কেন, অবশ্যই জানি। আপনার ক্ষমতা তো বাংলা সিনেমার আহমেদ শরীফের মতো। এর লাগে তো এতদিন আপনার কুস্তা কই নাই। কিন্তু শুনেন শ্বশুর সাহেব, এখন আপনার থিওরি দিয়াই আপনার কাবু করাম। আমি জানি তো, যতদিন আপনার মেয়ে আমার কাছে আছে ততদিন আপনি আমার একটা লুম্বাও ছিঁড়তে পারতেন না। আর যদি একটা লুম্বা আমার আপনি ছিঁড়েন, যেই কয়টা লুম্বা আপনি আমার ছিঁড়বেন সেই কয়টা অঙ্গ হানি হইব আপনার মেয়ের, মানে মায়ার। মজিদ শুনেন, আমি কিতাব ভাবছি আপনারা কই, নাথিং সিরিয়াস। তুমি এইরকম আর করছো না শারমিন, এরকম হলে মুই হার্ট অ্যাটাক হয়ে মরে যাবো। আচ্ছা দাও তো, আমার পিছে কোনো বাঙালি পোলা চারিদিকে কোনো দিকে আছে কিনা? আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে। কোনো কথা হবে না।